ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই? বসো সবাই, বসো বসো সবাই। আচ্ছা, তোমাদের সবার শরীর ঠিক আছে তো? আচ্ছা, আমরা এখন কোন বিষয়ে পড়াশোনা করব? বাংলা বিষয়ে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি আমি। ছবিটা দেখো। বলো তো এটা কিসের ছবি? সুন্দর বলেছো, পালকি। আচ্ছা, পালকি কিসের বাহন? বাবা, তোমরা এটাও জানো পালকি যাতায়াতের বাহন। আচ্ছা, আগের দিনের মানুষেরা পালকিতে করে এক জায়গায় থেকে অন্য জায়গাতে চলাফেরা করতো, তাই না? তো আমরা আজকে তেমনই একটি মজার কবিতা আবৃত্তি করতে শিখব। আমাদের আজকের কবিতার নাম পালকির গান, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলার সময় চারপাশের পরিবেশ কেমন হয় তোমাদের কি মনে আছে? বলো তো। আচ্ছা বলো। মিস, বেহালারা যখন পালকি চালায় তখন খুব রোদ থাকে এবং খুব গরমও থাকে। সুন্দর বলেছো, ধন্যবাদ। বেহারারা যখন পালকি চালান তখন কি হয়? প্রচন্ড রোদে পালকি চালায়, তাই না? তো রোদ্রে তারা ক্লান্ত হয়ে যায়। আরো আছে কিন্তু, কি বলো তো? হ্যাঁ, ময়রা মুদি কি করে? ঝিমায়, তাই না? আর মাছি ভন ভন করে উড়ে বেড়ায়। আজকে আমরা এই কবিতাটির প্রথম 18 লাইন বৃন্দ আবৃত্তি করতে শিখব। তো তোমরা সবাই তোমাদের বাংলা বইয়ের 17 নম্বর পৃষ্ঠা খোলো। আমি প্রথমে এই লাইনগুলো আজকের পাঠ্যাংশটুকু তোমাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং শব্দ ও বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে, ঠিক আছে? তোমরা প্রস্তুত? আচ্ছা, পালকির গান লিখেছেন, বাবা তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে। পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটাই বসে ঢুলছে কোষে, দুধের চাছি শুষছে মাছি, উড়ছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হনহনিয়ে। শুনেছো তোমরা সবাই? আচ্ছা, আমরা আজকে কি শিখবো? বৃন্দ আবৃত্তি করতে শিখবো, নতুন কিছু শিখবো, তাই না? আমার দিকে তাকাও সবাই, কথা বলে না। আমরা কি শিখবো? বৃন্দ আবৃত্তি। হ্যাঁ, আমার ডান পাশে যারা রয়েছে এরা একটি দল। ওরা কি করবে? ওরা প্রথম 4টি লাইন বলবে, মাঝে তোমরা যারা রয়েছো তোমরা বলবে হুম না। ওরা একটা বাক্য বলবে, তোমরা বলবে হুম না। আমি একটু দেখিয়ে দিই কীরকম। ওরা বলবে পালকি চলে, তোমরা বলবে আচ্ছা। তাহলে তোমরা 4 লাইন করবে, ওরা হুম না বলবে, বুঝতে পেরেছ? আর তোমরা পরের 4 লাইন করবে, স্তব্ধ গায়ে থেকে রৌদ্রে সারা পর্যন্ত। তোমরা কি করবে? আগের মতোই হুম না বলবে, তালে তালে বলবে এবং সবাই একসাথে, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা আমরা একটু অনুশীলন করি। আচ্ছা, 1 2 3। পালকি চলে হুম না, গগন তলে হুম না, আগুন জ্বলে হুম না, স্তব্ধ গায়ে হুম না, আগুন গায়ে হুম না, যাচ্ছে কারা হুম না, রোদে সারা হুম না, ময়রা মুদি হুম না, চক্ষু মুদি হুম না, পাটায় বসে হুম না, দুলছে বসে হুম না, দুধের চাচি হুম না, শুষছে মাছি হুম না, উঠছে কত হুম না, ভন ভনিয়ে হুম না, আসছে কারা হুম না, ভন ভনিয়ে হুম না। বাহ, অনেক সুন্দর করেছো, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবারে আমরা একেবারে ফাইনাল করব। হ্যাঁ, আরেকবার করব। 1 2
তিন। পালকি চলে না, পালকি চলে না, গগন তলে না, আগুন জ্বলে না, স্তব্ধ গায়ে না, আগুন গায়ে না, যাচ্ছে কারা না, লোকের সারা না, ময়না মুদি না, চক্ষু মুদি না, পাটায় বসে না, দুলছে বসে না, দুধের চাচি না, শুষছে মাছি না, উঠছে কত না, ঘন ঘনিয়ে না, আসছে কারা না, ঘন ঘনিয়ে না। আচ্ছা, এবারে আমি যাদেরকে ডাকবো তারা আমার এখানে আসবে, তারপর আমরা বৃন্দ আবৃত্তি আবার করব, ঠিক আছে? বাকিরা চুপ থাকবে। এখানে যারা আসবে আমি বলে দিচ্ছি পুরোটা, হ্যাঁ? প্রথমে সাথী, আতিকা, ওয়ারিশা, বৃষ্টি, তোমরা চলে আসো, আমার হাতের বাম পাশে এসে দাঁড়াও। হৃদয়, আমার হাতের বাম পাশে এসে দাঁড়াও। হ্যাঁ, এই পাশে দাঁড়াও। আচ্ছা, এবারে সোনিয়া, সুমাইয়া, নির্জয়, রুকাইয়া, তোমরা আমার হাতের ডান পাশে এসে দাঁড়াও। আচ্ছা, মাঝখানে ছেলেটা, একজন ছেলেকে ডেকেছি না, মাঝখানে ছেলেটা থাকবে, ঠিক আছে? পাঁচজন 10 জন হয়েছে? হ্যাঁ, আসো, চলে আসো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে হামিং করতে চাও কারা? 5 জন হাত তোলো তো। 5 জন, ঠিক আছে। তুমি 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 5 জন চলে আসো, এখানে চলে আসো, মাঝে দাঁড়াও, মাঝে গিয়ে দাঁড়াও, একটু এগিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা, তোমরা আরেকটু এদিকে যাও, একটু গোল হয়ে দাঁড়াও, গোল হয়ে। তোমরা আরেকটু এদিকে সরে দাঁড়াও বাবা, আরেকটু এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, এরকম। আচ্ছা, তোমরা এরকম দাঁড়াও, ঠিক আছে? তুমি আরেকটু সরে দাঁড়াও বাবা, আরেকটু এদিকে সরে দাঁড়াও। হ্যাঁ, এবারে শোনো কি করতে হবে। আচ্ছা, আমার হাতের ডান পাশের দল, তোমরা হচ্ছে প্রথম 4 লাইন বলবে, প্রথম 4 লাইন তোমরা বলবে হুম না। আচ্ছা, এরপরে আমার হাতের বাম পাশের দল, তোমরা এর পরের 4 লাইন বলবে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা, তোমরা বলবে কি? হুম না। আচ্ছা, এরপর বলবে তোমরা 4 লাইন, ময়রা মুদি, চক্ষু মুদি, পাটায় বসে, ঢুলছে কষে, তোমরা বলবে হুম না। তো আজকের পাঠে বাকি থাকলো আর 5 লাইন। কোন 5 লাইন? দুধের চাছি, শুষছে মাছি, উঠছে কতক ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে। এই 5 লাইন বলবে তোমরা বলবে হুম না, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা শুরু করো। 1 2 3। পালকি চলে না, পালকি চলে না, গগন তলে না, আগুন জ্বলে না, স্তব্ধ গায়ে না, আগুন গায়ে না, যাচ্ছে কারা না, রৌদ্রে সারা না, ময়রা নদী না, চক্ষু মুদি না, পাটায় বসে না, দুলছে বসে না, দুধের চাচি না, উঠছে মাছি না, উঠছে কত না, ঘন ঘনিয়ে না, আসছে কারা না, ঘন ঘনিয়ে না। বাহ, খুব সুন্দর আবৃত্তি করেছো তোমরা। আচ্ছা, ওদের সবার জন্য একটা জোরে করতালি দিই আমরা। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই যার যার জায়গায় গিয়ে বসো। বসে পড়ো বাবা, বসে পড়ো। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমরা একটা নতুন জিনিস শিখলাম সেটা কি বলো তো? বৃন্দ আবৃত্তি, তাই না? তো তোমাদের কেমন লেগেছে? আমারও ভীষণ ভালো লেগেছে। আজকে যে অংশটুকু আমরা শিখলাম এটা কিন্তু বাড়িতে গিয়ে তোমরা অনুশীলন করবে, পারবে? বাড়িতে গিয়ে বাবাকে শোনাবে, মাকে শোনাবে, ভাই বোনদের শোনাবে।
আর এই আজকের কবিতার পালকির গান কবিতার যে পরবর্তী অংশ, এই অংশটুকু আমরা আগামী পাঠে শিখব। হ্যাঁ, তারপর পুরো কবিতাটা আমরা আমাদের আগামী সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে আবৃত্তি করব, মানে তোমরা আবৃত্তি করবে। কেমন হবে? ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামী পাঠ